বিরতির পর স্বাগত। আবারও নজর রাখতে হচ্ছে অর্থনীতির দিকে, কারণ প্রতিনিয়ত টাকার দামের পতন হচ্ছে, ভারতীয় মুদ্রার পতন। মুদ্রার নজিরবিহীন পতনে আশঙ্কা বাড়ছে ভারতের অর্থনীতি নিয়ে বিশেষজ্ঞ মহলে নয়া আশঙ্ক। খুচরো বাজারে মুদ্রাস্ফীতি বাড়ছে খাদ্যপণ্যের দাম। তবে এই মুহূর্তে কি আপডেট রয়েছে, অর্থনীতিবিদদের কি বক্তব্য, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, আমরা এক সপ্তাহ যাবত দেখতে পাচ্ছি যে টাকার পতন ঘটছে, তবে সেক্ষেত্রে বাজারে তার কতটা প্রভাব পড়বে, অর্থনীতিবিদদের কি বক্তব্য? দেখো, বাজারে বিশেষ করে বিনিয়োগকারীদের যে একটা নাকানি চোবানি খেতে হচ্ছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। টানা তোমার ষষ্ঠ দিনেও আমরা পরিলক্ষিত করেছিলাম যে নিফটির সূচক রীতিমতো নামতে শুরু করেছে এবং সেখানে শেয়ার বাজারে রীতিমতো ধস এবং সেই পতন যেন থামার নামগন্ধই একেবারে নেই। এবং গতকালকেও সেই খবর আমরা প্রকাশ করেছিলাম যে টানা ষষ্ঠ সেশনেও নিম্নমুখী হয়েছে সূচক। আর লক্ষ্মীবারে লগ্নিকারীদের একটা লক্ষ্মী লাভ হয়নি, যে সেটা আর বলার অপেক্ষা রাখে না। তবে যাই হোক, ডলার সাপেক্ষে তোমার আরো নিচে নেমে টাকার দাম এবার সর্বনিম্ন হওয়ার নজির গড়েছে তোমার গতকালকে। আর $1.07 বেড়ে সেটা কার্যত এবার দাঁড়িয়েছে 84.46 টাকা। আর বিশেষজ্ঞ মহল যেটা দাবি করছেন যে ভারতীয় মুদ্রার এত দ্রুত এতখানি অবমূল্যায়ন অর্থনীতি নিয়ে রীতিমতো আশঙ্কা বাড়তে শুরু করেছে এবং আগামী দিনে যে তা আরো বাড়বে সেটারও ইতিমধ্যে আভাস দিয়ে দিয়েছে। তবে তার দাম কত তলানিতে ঠেকবে এবং সেই প্রশ্নে উদ্বিগ্ন গোটা দেশ। এবং এদিন আরো নেমেছে শেয়ার বাজারে এবং কার্যকর অর্থনীতিবিদ অজিতাভ রায়চৌধুরী। তিনি যেটা বক্তব্য তুলে ধরেছেন যে দুর্বল টাকা পণ্যের দামকে আরো বাড়িয়ে দিতে পারে এবং ভারতীয় মুদ্রাকে ধাক্কা দিতে পারে এই তোমার টাকার পতনে এবং টাকার দামের পতনে। এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আর্থিক নীতি সেটাও কার্যত ঘুরিয়ে দিতে পারে। এবং তার মতে তিনি যেটা বলছেন যে ট্রাম্প যদি বিদেশি পণ্যে আমদানি শুল্ক বাড়ান তাহলে সেই দেশেও জিনিসপত্রের দাম রীতিমতো বাড়বে। আর তখন তাদের কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে সুদ কমানো কঠিন হবে। আর এই অর্থনীতির তিনি আরো যেটা দাবি করছেন যে ফেড সুদ চড়া থাকলে তাহলে ভারতের রিজার্ভ ব্যাংকের পক্ষে সুদ কমানো সম্ভব কিনা তা নিয়ে সংশয় রয়েছে। আর সুদ না কমলে প্রত্যক্ষ বিদেশি লগ্নিকারী আসার পথও রীতিমতো বাধা তৈরি হতে পারে এবং যার দরুন তোমার কমতে পারে ডলার আমদানি। আর তাতে করে ডলার আরো বেড়ে সেটাকে টাকাকে নিচে ঠেলবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তবে এখন বিদেশি লগ্নিকারীদের সংস্থাগুলি ভারতের বাজারে লাগাতার শেয়ার বিক্রিরও টাকার পতনের অন্যতম কারণ বলে মনে করছেন। অর্থনৈতিক বিশ্লেষকরা কিন্তু বলছেন যে যারা বিদেশি লগ্নিকারীরা রয়েছেন বা যারা বিনিয়োগকারীরা রয়েছেন তারা যদি শেয়ার বাজার থেকে মুখ ফেরায় তাহলে কিন্তু রীতিমতো আগামী দিনে আরো অনেকটা আশঙ্কা থেকেই যাচ্ছে এই শেয়ার বাজারে ধসকে কেন্দ্র করে। তবে অর্থনীতিবিদ অভিরূপ সরকার তিনি বলেছেন যে ট্রাম্প আমেরিকার অর্থনীতিকে চাঙ্গা করে তুলবেন বলে অনেকের আশা ছিল, কিন্তু তাই সে দেশের মুদ্রা আরো শক্তিশালী হবে বলেই মনে করছিলেন লগ্নিকারীরা। আর এর ফলে ডলার লগ্নি বাড়ছে রীতিমতো। তবে চড়া লাভের আশায় হাতের ডলার এবার ধরে রাখছেন একাংশ। আর এইসব তার দাম বাড়িয়ে টাকার পতন ঘটাচ্ছে। আর বিশেষজ্ঞ মহলদের মতে টাকাকে রক্ষা করতে রিজার্ভ ব্যাংককে হস্তক্ষেপ করতেই হবে, নয়তোবা আগামী দিনে তোমার যদি টাকার পতন তোমার কমতে থাকে তাহলে কিন্তু আগামী দিনে পণ্যের যে আরো দাম বাড়তে শুরু করবে সেটাই কিন্তু আভাস দিচ্ছেন অর্থনীতিবিদরা। অঙ্কিতা, একদমই ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ একদিকে মার্কিন ডলার বৃদ্ধি, অন্যদিকে দেশের বাজারে টাকার দাম কমছে, আন্তর্জাতিক বাজারে ভারতীয় মুদ্রার পতন। আর সেক্ষেত্রে আশঙ্কা বাড়ছে যে মুদ্রাস্ফীতি আরো বাড়বে, বাজারে আরো বিভিন্ন জিনিসের দাম চওড়া হবে এই বিষয়গুলিকে কেন্দ্র করে। এবং তাতে অনেকটাই আশঙ্কাও কিন্তু আগে থেকেই বলেছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এবং সে কথা আগেই জানিয়েছিল যে বাজারে আরো মূল্য বৃদ্ধি বাড়বে, তার মূল কারণ হচ্ছে টাকার পতন। যাই হোক, একাধিক বিষয় উঠে আসছে, তবে আগামী দিনে যদি টাকার আরো পতন ঘটে তবে কিন্তু বাজারে যে তার প্রভাব পড়বে তার বলার অপেক্ষা রাখে না। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।